বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ। এই বাংলাদেশ পরাধীনতার হাত থেকে মুক্ত হওয়ার জন্য 1947 থেকে 71 পর্যন্ত আন্দোলন করতে হয়েছে। এই আন্দোলন কেন হলো? কারণ আমাদের উপরে অন্যায় অত্যাচার নিপীড়ন চলতেছিল। পাকিস্তান সরকার বারবার নির্বাচন দিতে চেয়েও নির্বাচন দেয় নাই। জাতির জনক বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করলেন বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা হওয়ার পরে তখন বঙ্গবন্ধু এই বাংলাদেশের নাম যে বাংলাদেশ আজকের আমরা দেখি, কেউ অনেকে বলে না, কেউ জানেও না বলে আমার মনে হয়। বাংলাদেশ কেন হলো? প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করলে তার একটা নাম হয়, নামের জন্য তার একজন প্রতিষ্ঠাতা তার নামটা রাখে। এই বাংলাদেশের নাম রেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বাংলাদেশ, সেই বাংলাদেশ হোসেন শহীদ সরোয়ারদের জানা যায় বঙ্গবন্ধু বলেছিলেন, যদি এই বাংলাদেশ পরাধীনতার হাত থেকে মুক্ত করতে পারি তাহলে এই বাংলাদেশের নাম রাখবো বাংলাদেশ। পরাধীনতার হাত থেকে মুক্ত করতে পারি তাহলে বাংলাদেশের এই দেশের নাম হবে বাংলাদেশ। সেই বাংলাদেশের নির্মম অন্যায় অত্যাচার 75 হত্যাকাণ্ডের পর এই বাংলাদেশ বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলতে আছে। চলতে চলতে মানুষ আশা করেছিল, অনেক স্বপ্ন নিয়ে আশা করেছিল জাতির জনকের কন্যা ক্ষমতায় আসলে বাংলাদেশ একটু শান্তিতে থাকবে। তিনি এসে শুরু করলেন কি? শেখ হাসিনা এসে শুরু করলেন আমার মুক্তিযোদ্ধার বাংলাদেশ তৈরি করব। তিনি এসে মুক্তিযোদ্ধা শুরু করলেন। 71 সাল থেকে আজ 24 সাল তিনি পলায়ন করেছেন এই দেশ থেকে জনগণের আন্দোলনের মুখে। যার বাবা এই দেশের প্রতিষ্ঠাতা, সেই সন্তানকে এই দেশ থেকে পলায়ন করতে হলো, তাহলে তিনি কত বড় নির্মম অত্যাচার করেছে এই দেশে। এই মুক্তিযোদ্ধার ভাতা, মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি, তাদের নাতিপুতিদের চাকরি, আর মানুষ কোথায় যাবে? দুই ভাই যদি বাস করে, এক ভাই মুক্তিযোদ্ধায় গিয়েছিল, এক ভাই যায় নাই, সেই ভাই সন্তানরা এমএ পাস করেও চাকরি পায় না, আর ওর ভাই 4 পাস করলেই চাকরি সন্তানরা। তাহলে কোথায় যাবে মানুষ? আজ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শুধু ভাতা, কোনো কর্মসংস্থান সৃষ্টি করে নাই। যত লুটপাট এইভাবে নির্মম অন্যায় অত্যাচার মানুষ সহ্য করতেছে। এরপরে মানুষ আশা করেছিল 24 আন্দোলনে ছাত্ররা আন্দোলনে আসলে মনে করলো ছাত্ররা এই দেশকে প্রতিষ্ঠাতা করবে, তারা সোনার বাংলাদেশ করবে। তারা আসার পরে ইউনূস সরকার এসে দীর্ঘ তাল বাহানা করে একটা নির্বাচন দিল। নির্বাচনে কি হলো? নির্বাচন হলো, ভোটও হলো, গণনা হলো, কিন্তু সব কিছু তছনছ আবার হয়ে গেল উল্টাপাল্টা। রাতের অন্ধকারে কিভাবে ভোট হয়ে গণনায় এসে গেল বিএনপি সরকার। যে সরকার এই তারেক রহমানকে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই মেরেছিল সেনাবাহিনীরা সেদিন, এই সেনাবাহিনীর আজকে অ্যারেস্ট করা হচ্ছে অনেক কর্মকর্তাকে। সেদিন যদি তাকে আগেই শাসন করা হতো তাহলে এই অন্যায় হতো না, আজকে তাকে মারতেও হতো না। আজকে আমরা সবাই শপথ করি, আমি বিরাট চাকরি করেছিলাম সেখানেও শপথ করি যে আমি নির্মম, আমাকে জল স্থল আকাশ পথে যেখানে যাওয়ার আদেশ করা হবে আমি সেখানে যাতে বাধ্য থাকবো। আমার জীবনের শেষ রক্তবন্ধু দিয়েও বাংলাদেশকে আমি রক্ষা করব। এই শপথ করে আজ আমরা যাই শুরু করে আমরা নিজের স্বার্থেই পাগল হয়ে যাচ্ছি। কিন্তু এই মানুষ কেউ কোনো পথ খুঁজে পাচ্ছে না। নির্মমভাবে অন্যায় অত্যাচার চলছে। বয়স্ক কার্ড, বিধবা কার্ড, এখন আবার কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড। টাকা কোথার থেকে আসবে? টাকা কে দেয়? টাকা কোথার থেকে আয় আছে দেশে? এই দেশে মানুষের কাজ দিতে হবে, সেই কাজের কোনো চিন্তা ভাবনা নেই। এই হলো বাংলাদেশ। এই বাংলাদেশে সামান্য একটু চিন্তা করলেই এই বাংলাদেশটা সোনার বাংলাদেশ তৈরি করতে সময় লাগবে না, 1 মাসেই যথেষ্ট, যদি সবাইকে সত্য নিষ্ঠার সাথে কাজ করা যায়। আজ গভর্নর চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের, আবার নতুন গভর্নর এসে গেছে, আবার দেখা গেছে 25 বিলিয়ন রেখে গেছে, 350 কোটি মার্কিন ডলার, এখন হয়ে গেছে আবার 300 কোটি মার্কিন ডলার, 60 মার্কিন ডলার চলে গেছে 1 মাসের মধ্যে। কোথায় গেল টাকা? এইভাবে আমি আর কি